হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। WBPSC ফিলোসফি এবং নেট ফিলোসফির জন্য যারা সপ্তাহে দুদিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। এখানে যোগাযোগ করে তোমরা জেনে নিও তোমরা মক টেস্টগুলো কীভাবে দিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে কন্টেম্পোরারি ফিলোসফার রবীন্দ্রনাথ ট্যাগরকে নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ট্যাগর অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগরের ক্ষেত্রে তার যে ফিলোসফি যেটা ছিল, তার যে জীবন দর্শন কীরকম ছিল, সেই ফিলোসফিটা নিয়ে আলোচনা করবো। তোমরা প্রত্যেকেই জানো কন্টেম্পোরারি ফিলোসফারের থেকে রবীন্দ্রনাথ ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ রবীন্দ্রনাথ থেকে আমরা দেখেছি নেট বলো, সেট বলো, এবং যেহেতু তোমাদের যে পিএসসি তোমাদের যে এক্সামটা হবে WPSC, সেখানেও কিন্তু তোমাদের কন্টেম্পোরারি ফিলোসফারের একটা পার্ট থাকবে। যারা বিহার স্টেট দেবে সেখানেও পার্টটা কিন্তু অবশ্যই থাকবে। তাই কন্টেম্পোরারি ফিলোসফারের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং রবীন্দ্রনাথের মধ্যে তার যে দর্শনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার দর্শনে কয়েকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, কারণ যেখান থেকে আমাদের প্রশ্নটা বেশি আসে। এখন যেহেতু আমরা সামনে তোমাদের বিহার স্টেট রয়েছে, সামনে তোমাদের WPSC রয়েছে, সামনে তোমাদের নেট রয়েছে, এই ফিলোসফির ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখব যে আমাদের এক্সামের জন্য ঠিক কোন পার্টটা ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ থেকে যে পার্টটা, অর্থাৎ তার যে জীবন দর্শন, তার যে দর্শনটা, যেখানে তিনি কোনো রকম খণ্ড দর্শনকে বিশ্বাস না করে, মানুষের জীবনের কোনো খণ্ডবোধকে তিনি বিশ্বাস না করে, তিনি এক ও অদ্বিতীয় এক সত্যে তিনি বিরাজমান হয়েছেন। তার সেই দর্শনের ক্ষেত্রে তার যে মেইন যে ব্যাপারটা ছিল, যেটা তিনি বলেছিলেন, দ্য সারপ্লাস ইন ম্যান, এই যে উক্তিটা তার যে ছিল, এই যে গ্রন্থটা যেটা ছিল তার, এই গ্রন্থের মধ্যে থেকে, অর্থাৎ দ্য সারপ্লাস ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে উদ্বৃত্ত, এটা নিয়ে তিনি কথা বলেছেন। এবং এর ওপর কিন্তু আমরা দেখতে পারি, এর ওপর বেস করে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে। এক্ষেত্রে তোমাদের যেটা জানতে হবে যে এটা সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন। এটা সম্বন্ধে যদি তোমরা জানো যে এই সম্বন্ধে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, তাহলে কিন্তু তোমাদের এর থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমাদের পক্ষে কিন্তু অ্যান্সার করা সম্ভব হবে। যেটা এখান থেকে আসে সেটা হচ্ছে, ধরো দ্য সারপ্লাস ইন ম্যান যেটা বলে, এই সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন, এটা বলে চারটে করে স্টেটমেন্ট দিয়ে তোমাদের MCQ দিয়ে দেয়। তোমাদের সেখান থেকে তোমাদের বলতে হবে যে এটার মধ্যে তিনি কোনটা বলতে চেয়েছেন। এই যে মানুষের মধ্যে উদ্বৃত্ত, সারপ্লাস অর্থাৎ কি উদ্বৃত্ত, যেটা মানুষের মধ্যে উদ্বৃত্ত বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি উদ্বৃত্ত বলতে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা যারা মানুষ, আমাদের মনের মধ্যে আমরা শুধুমাত্র আমাদের যে ব্যক্তি স্বার্থের জন্য আমরা বাঁচি না। মানুষ কখনো তার নিজের শুধুমাত্র ব্যক্তি যে স্বার্থ বা ব্যক্তি যে চেতনা, সেটার জন্য শুধুমাত্র বাঁচবে না। মানুষ সবসময় কী হচ্ছে, দিগন্তের দিকে পাড়ি দিতে চেয়েছে বলেই কিন্তু এই শিল্পকলা বলো, চর্চা, নানা রকম বিজ্ঞান বলো, সাহিত্য বলো, এসবের কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ মানুষ কোথাও গিয়ে শুধুমাত্র নিজের ব্যক্তিত্বকে না, তিনি তার কিন্তু বিশ্বের আত্মচেতনায়, বিশ্বতে তার নিজের যে সমস্ত কিছু, যে সমস্ত কলাগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষ কি চেষ্টা করে বিশ্বতে সেই কলাগুলোকে ছড়িয়ে দেওয়া। তার মধ্যে যে সমস্ত উদ্বৃত্ত, যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে, সেগুলো সে চেষ্টা করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া, তার নামটাকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া। শুধু একটা গণ্ডির মধ্যে, ব্যক্তির মধ্যে সে কখনোই কিন্তু চায় না। এটা চায় না বলেই কিন্তু আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সারা পৃথিবীতে যে সমস্ত কিছু, যে সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি, যা কিছু রয়েছে, মানুষের যে সৃষ্টি, সেগুলো কিন্তু মানুষ সৃষ্টি করেছে একমাত্র সেটার জন্য। কারণ কি? কারণ সে শুধুমাত্র নিজের ব্যক্তির মধ্যে, নিজের যে আত্মব্যক্তি, তার মধ্যে সে আবদ্ধ থাকতে চায় না, সে তার দিগন্তের দিকে পাড়ি দিতে চায়। তার মধ্যে এটাই রয়েছে উদ্বৃত্ত মানে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে না, মানুষ কোনো ব্যক্তির মধ্যে আবদ্ধ না থেকে তার মধ্যেকার যে অ্যাকচুয়াল যে দিগন্তে পাড়ি দেওয়ার যে সম্ভাবনা, সেটাকে সে দিগন্তে পাড়ি দিচ্ছে, সেই উদ্বৃত্তটাকে সে ছড়িয়ে দিচ্ছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন, যে মানুষের মধ্যে যা কিছু রয়েছে সেটাই উদ্বৃত্ত হিসাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন। এর মাধ্যমে তিনি কিন্তু ধর্মের কথা বলেছেন। কিভাবে? তিনি বলছেন যে দেখো, মানুষের মধ্যেই রয়েছে ব্রহ্ম, অর্থাৎ কি মানুষ নিজের মধ্যেই, মানুষের মধ্যে ব্রহ্ম, ঈশ্বর এবং মানুষ কোথাও গিয়ে এক আত্মা। অ্যাকচুয়ালি মানুষের মধ্যেই ব্রহ্ম রয়েছে, মানুষ সেটাকে কোথাও গিয়ে উপলব্ধি করতে পারে না। অ্যাকচুয়ালি কিন্তু মানুষকে সেটা উপলব্ধি করতে হবে। এই যে উদ্বৃত্ত, অর্থাৎ কি মানুষের মধ্যেই রয়েছে ব্রহ্ম। ধর্মের ক্ষেত্রে তিনি বলেছেন যে সমস্ত ধর্মগুরু যারা রয়েছেন, তারা যে বলেন যে এক অলৌকিক শক্তি রয়েছে আমাদের মধ্যে, আমাদের বাইরে যে একটা অলৌকিক শক্তি রয়েছে, সেটাকে তারা সবসময় পুজো অর্চনা করছেন, সমস্ত ধর্মগুরুরা রয়েছেন। রবীন্দ্রনাথের একটা কথা ছিল যে এই সমস্ত ধর্মগুরুরা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না, এই যে অলৌকিক শক্তির কথা তারা বলছেন, এটা অ্যাকচুয়ালি তাদেরই মধ্যেকার ব্রহ্ম। তারা সেটাকে না বুঝতে পেরে মনে করছেন যে বাইরে থাকা একটা কোনো অলৌকিক শক্তি। এটা কিন্তু রবীন্দ্রনাথ তার
গ্রন্থে সারপ্রাস ইন ম্যানে কিন্তু তিনি কিন্তু সেটা খুব ভালোভাবে কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ ধর্ম বিষয়ে তিনি যখন কথা বলেছেন সেখানে কিন্তু তিনি খুব স্পষ্টভাবে এটা উল্লেখ করেছেন। তাহলে তোমরা তার এই যে টপিকটা সারপ্রাস ইন ম্যান, এটা তোমরা বুঝতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট তার টপিক, একটা গ্রন্থ, এবং এই সম্বন্ধে তিনি যা যা বললেন তোমরা বুঝতে পারলে। এরপর আমি রবীন্দ্রনাথের আরও কয়েকটা টপিক, আমাদের 3-4টে টপিকই আছে যেটা তোমাদের ফিলোসফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের প্রশ্নটা আসে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।